হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে পুষ্পা 2 এর 1 মিলিয়ন মানে ফার্স্টেস্ট 1 মিলিয়ন ইউএস ডলার মানে বুকিং হয়েছে, অ্যাডভান্স বুকিং, তাও গোটা নর্থ আমেরিকা ইউএস এর একটা পার্টে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার এবং কানাডা বাকি সব জায়গায় আস্তে আস্তে কিন্তু খুলে যাচ্ছে অ্যাডভান্স বুকিং। এখন আমাদের ইন্ডিয়াতে স্টার্ট হয়নি, মানে এখনও সিনেমাটা ধরো 17-18 দিন 18-19 দিন বাকি আছে। তো এর মধ্যে কিন্তু একটা মানে বিশাল মানে এটা এখন তো জাস্ট 1 মিলিয়ন, এটা কোন জায়গা পৌঁছাবে ভাবতে পারছো? মানে বিশাল একটা জায়গায় পৌঁছে যাবে। তো যারা যারা বলছে যে অনেকে বলছে ওয়ার্ল্ড ওয়াইড এটা 300 করোড় মানে এটার বাজার করে ফার্স্ট ডে। তো আমি তো 200 ধরে চলছি, তোমাদের কাঁধে কাঁধে মনে হয় যে 300? অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। এবং এবং দেখো, যেখানে কিন্তু যত অ্যাডমায়ার সেখানে কিন্তু তত হেটার্স, যেখানে যত পজিটিভ লোকরা থাকে তার সাথে কিন্তু নেগেটিভ লোকরা থাকে। এত নেগেটিভ পিয়ার হচ্ছে এটা, মানে সিনেমাটার মানে কি বলতো, এটার জন্য কি ফার্স্ট ডে যে বুকিংটা আমাদের ইন্ডিয়াতে হবে বা ফার্স্ট ডে যারা সিনেমা দেখতে যাবে বা সিনেমাটা যতটা লোক দেখার সেটা কিন্তু নাও দেখতে পারে। এই সিনেমাটা যেদিন রিলিজ করবে শুরু হবে এর নেগেটিভ রিভিউ করা। এর আগে থেকেই কিন্তু এর যখন ট্রেলারটা বেরিয়েছে তখন থেকেই কিন্তু প্রচুর অনেকেই এটা নেগেটিভ রিয়াকশান দিচ্ছে, নেগেটিভ রিভিউ দিচ্ছে। তো দেখো, এটা কিন্তু সালারের ক্ষেত্রে হয়েছিল, এটা কালকির ক্ষেত্রে হয়েছে। কালকি এরম ধরনের কেন সিনেমা এরম মানুষ পছন্দ করে না, এর অ্যাকচুয়ালি এর যা টাকাটা উঠেছে এটা ফেক, মানে মেকার্সটা বানিয়ে বলছে। তো এরকম বিভিন্ন কথা উঠেছিল। তো এত টাকা এটা হবে না, কিন্তু দেখো আজকে বিশাল একটা জায়গায় চলে গেছে। তো সেরকমই কালকে একটা চলে গেছে, সালার আবার রিলিজ করেছে, এত তার ক্রেজ যে এখন বিশাল বিজনেস করে নিয়েছে। তো এটা কিন্তু প্রবাসের ক্ষেত্রে তো প্রচণ্ড হয়। প্রবাসের ক্ষেত্রে মানে এটা সিনেমা এলিয়ে একটা নেগেটিভ চলে যে সিনেমাটা কি করে ডাউন করেছে। এটা পুষ্পার ক্ষেত্রে মানে আল্লু অর্জুনের ক্ষেত্রেও এটা হচ্ছে। এখন অনেকে বলছে কেন বিহারেই গেছিল। তো দেখো, বিহারে এই জন্যই গেছিলো কেন, এই যখন পুষ্পা সিনেমাটা রিলিজ করেছিল তখন বিহারে কিন্তু একটা বিশাল ওনার ফ্যান মানে আল্লু অর্জুনের বিশাল একটা ফ্যান বেস আছে মানে বিহারে, এবং বিহার থেকে প্রচুর মানে ওখানে কিন্তু লোক দেখেছিল এবং ওখানে কিন্তু পুরো মানে ওখান থেকে বেশি অনেক টাকা এসেছিল, মানে এরকম একটা ব্যাপার আছে এবং ওখানে ফ্যানরা অনেক বেশি। তো সেই হিসেবে বিহারটাকে বেছে নিয়েছে এবং বিহারে কিন্তু বিহারি ভাষাতেই কথা বলেছে। তো এটাও একটা অনেক বড় ব্যাপার। এবং দেখো, এই যে 1 মিলিয়ন যে এই যে ভিউটা, 1 মিলিয়ন যে এই বুকিংটা হয়েছে, অ্যাডভান্স বুকিং যে টাকাটা এসেছে ডলারে যারা কামিয়েছে আর কি, এটা কিন্তু তারা পোস্টার হিসেবে দিয়ে দিচ্ছে। তারা কিন্তু একটা ভালো জিনিস করছে যে পরপর কিন্তু তারা একটা করে ইভেন্ট আনছে, একটা করে পোস্টার আনছে, যাতে মানুষের হাইপটা কিন্তু বজায় থাকে। কিন্তু তার সাথে পাল্লা দিয়ে কিন্তু নেগেটিভ রিয়াকশন আসছে, নেগেটিভ রিভিউ আসছে যে ফার্স্টে সে একটা গরিব ছিল, তারপর সে হঠাৎ এত টাকা করে নিল, কেন তার কোনো সম্মান নেই, কি করবে এই গল্পতে, তার কি রোল আছে, এখানে কি সে মরে যাবে, মানে কিছু সম্মানিত সে পেলো না, মানে সব হলো টাকা পেলো, সব হলো কিন্তু তার কোনো সম্মান নেই, মানে এরকম বিভিন্ন গল্প কিছু নেই। মানে ঠিক আছে, ও ভালো হয়েছে, ঠিক আছে, একজন যে মাফিয়া যে চন্দন কাঠ মানে স্মাগলিং করে, তো বাট হিরো টাইপের কিছু নয়, এরকম বিভিন্ন কথা বিভিন্ন আসছে। দেখো, যত নেগেটিভ তত কিন্তু পজিটিভ, যত পজিটিভ তত নেগেটিভ। তো এটা নেগেটিভ যত হোক, কিন্তু আমার তো মনে হয় এই সিনেমাটাকে দমানো যাবে না। এবং এই সিনেমাটা যারা যখন রিলিজ করবে তখন তো যারা দেখার ফাটিয়ে দেবে দেখে। এবং এই সিনেমাটা এতটাই হাইপ বেশি। এবং দেখো, যেরকমই গল্প হোক, গল্প তো একটা ভালো কিছু আছে, জবরদস্ত গল্প আছে বলেই তো বারবার কবে এটা অগস্টে রিলিজ করার কথা ছিল সেটাকে টেনে এনে ডিসেম্বর করেছে, বারবার রিটেক করেছে, গল্পকে চেঞ্জ করেছে, অনেক কিছু চেঞ্জেস এনেছে। তো এটা তো এমনি বৃথা ফালতু করেনি যে এটা কোনো গল্প নেই বলে দিলেই হবে। তো আমি তো বলবো যারা হেটার্সরা তারা এত মানে এরকম শরীর কোনো লাভ নেই। আর যারা আল্লু অর্জুনের ফ্যান তারা এইসবে একদম গুজবে কান দেবেন না, একদম তারা ওয়েট করে থাকো। মানে 5th ডিসেম্বরের জন্য একটা ধামাকা আসছে, গোটা ডিসেম্বর মাসটা একটা ধামাকা থাকবে। তো কোনো চিন্তা নেই, একদম ফাটিয়ে ব্যবসা করবে, এটা তো আমার মনে হয়, এবং সুপারহিট হবে। এবং সেই মানে আমরা তো সেই পোস্টারটা ওয়েট করে আছি যে ফার্স্ট ডে কালেকশন 200 বা 300 করোড় এরকম আমরা দেখতে পাবো। তো হোপ করি থাকি, মানে লেটস হোপ ফর দি বেস্ট। তো যাই হোক, যারা আল্লু অর্জুনের ফ্যান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা লাইক করবে, আর যারা আমার কথায় মানে তোমাদের পছন্দ হচ্ছে একটা কমেন্ট করে যাবে। এখনকার মতো টাটা।